নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কে এসেছেন বলুন তো? এনি কেস, আমি জানি শুধুমাত্র নামটা বলার অপেক্ষায়, তারপরেই কিন্তু এক ডাকে আপনারা ওনাকে চিনবেন। তার কারণ ওনার উপস্থাপনা আপনাদের অসম্ভব ভালো লাগে, আর ভালো লাগে বলেই কিন্তু আপনারা বারবার আমাদের কাছে রিকোয়েস্ট পাঠান যে উনি যেন আবারও বঙ্গ ট্যালেন্টের মঞ্চে আসেন। আর ঠিক সেই কারণেই ওনাকে বারবার আমরা কিন্তু ফিরে ফিরে পাই বঙ্গ ট্যালেন্টের মঞ্চে, নতুন রূপে, নতুন সাজে, নতুন ভাবে। চলুন তাহলে আর কথা নয়, ওনাকে আমরা ওয়েলকাম জানাই, তারপর উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। উনি হচ্ছেন আর কেউ নন, আপনাদের এবং আমাদের সকলের প্রিয় শিবানী কোলে। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনাকে পাওয়া মানেই কিন্তু এক রাস আনন্দ। তার কারণ আপনাকে পেলেই শুধু তো কবিতা নয়, কবিতার সাথে সাথে গানেরও স্বাদ আমরা পেয়ে যাই। তাহলে দিদি, আজকের অনুষ্ঠানের শুরুটা কি দিয়ে করবেন? আজকের অনুষ্ঠানে শুভ দাশগুপ্তর মেঘ বলল যাবি। বাহ, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। কবি শুভ দাশগুপ্তর মেঘ বলল যাবি, মেঘ বলল যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি, আমার সঙ্গে যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি, আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকেই পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ, যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে। যাব রে মেঘ, যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব। পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব। ও, অসাধারণ অনুভূতি দিদি। মানে কি বলবো আপনাকে, অনবদ্য উপস্থাপনা। নমস্কার স্যার। আর সময় নষ্ট করব না, পরের নিবেদনে যাই। পরের নিবেদনটা কি হবে? হওয়া না হওয়ার গল্প। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন, মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে? সে আরো অনুভব করত
প্রেম কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা। কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য। প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা, সে তার ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে। কিন্তু মাঝখানে ও কে? ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন, আগুন। তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম। কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটিমাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি। আর এক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। অসাধারণ। মানে আমরা তো বিভোর হয়ে, আমি জানি দর্শক বন্ধুদের ভীষণই ভালো লাগবে। এবং সেই সঙ্গে আরেকটা কথা না বললেই নয়, আমাদের কৌস্তব অসাধারণ মিউজিক সঙ্গত করছে, না হলে কিন্তু কবিতার মান এত সুন্দর হতো না। অসাধারণ উপস্থাপনা দিদি। আর সময় নষ্ট করব না দিদি, এর পরের নিবেদন কি? আমি কৃষ্ণকলি মাহাতো, সুবোধ সরকারের। আরে বাপ রে বাপ, দারুণ নির্বাচন দিদি, শুরু করুন তাহলে। কবি সুবোধ সরকারের আমি কৃষ্ণকলি মাহাতো। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেঘ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল বরগুনা, আমার 2টো থাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহা তুলে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম, সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চক কেন? উনি বললেন,
রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না। আমি বললাম, কেন, আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি? উনি আটকে উঠে বললেন, না না না, আমার বাড়ি না। আমার পিএইচডি 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন, হা হয়ে দেখতে থাকলেন। আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া, আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন! আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD, কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ আমাকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভিতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে, বাবাকে দেখে রেখো, ওনার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বাঁধলাম, প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়! কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছি আমি, আমি আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি আর কিছু বলতে পারছি না দিদি, মানে কি কবিতা আর কি অসাধারণ আপনার উপস্থাপনা, যেন মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। অসাধারণ, মানে এই রকম কবিতার এই রকম উপস্থাপনাই তো চাই। অসাধারণ অসাধারণ দিদি, আরো উপস্থাপনায় তো যাব, আরো কথাও হবে, তবে এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু আজকে শিবানীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম মধ্য গগনে জমজমাট হয়ে উঠেছে, তবে অনুষ্ঠানের আরো ঝলক বাকি আছে। এখন ছোট্ট একটা বিরতি নিতে হবে, বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছে আপনাদের এবং আমাদের প্রিয় শিবানীদি এবং সেই সঙ্গে কৌস্তব। শিবানীদি, বিরতির পর আবারও আপনাকে সুস্বাগতম। এবারে কি শোনাবেন, গান না কবিতা? একটা কবিতা, ছোট। আচ্ছা বেশ, শুরু করুন তাহলে। না বলা কথা, কবি দুর্গা বেরা। পাশাপাশি হাঁটিনি খুব, কথাও হয়নি বেশি, তবু তখন বুঝেছিলাম তোমায় ভালোবাসি। কেন তোমায় বলিনি তখন? এসব কথা ছাড়ো, এখন আমার বাঁধা ঘর, তুমি অন্য কারো। তবুও যখন মনে পড়ে আগুন নেভে কই, মুখ পোড়াতে চাইনি বলে মন পুড়িয়ে রই। একটা কথা আমিও জানি, বুঝতে তুমিও দাওনি, জানি তুমিও ভালোবাসতে, বলা তোমারও হয়নি। 23 বছর কেটে গেছে, এখন আমার 51। আমার পরের জন্ম হবেই শুধু তোমার জন্য, এই আশাতেই বেঁচে আছি, আর মৃত্যুকাল থাকবো। 23 বছর রাত জেগেছি, হয়তো আরো জাগবো। স্কুল কলেজ লোক মুখে বাদ যায়নি কিছুই, ভেবেছিলাম তোমায় পেলে বলবই সব কিছু। হঠাৎ সেদিন ফেসবুক খুলে হতভম্ব আমি, নোটিফিকেশনে তোমার নাম, প্রোফাইলে তুমি, দেখি পরপর 10টি কমেন্ট।
কোথায় আছো বলো? 23 বছর হারানো প্রেম প্রেমকে খুঁজে পেল। তবুও যেন ধন্দে থাকি, এই কি আমার সেই, যার জীবনের ভালো মন্দে আমার ভূমিকা নেই। 11 নম্বর কমেন্টে বললে তোমার নাম্বার দাও, ভুলে যাওনি তাহলে? জানলাম আজও আমায় চাও। শিহরণের রাঙা শরীরে তখন চোখ দুটি ছল ছল, ঝাপসা চোখে দেখছি তুমি ফেসবুকে জল জল। বুকে রাখলাম মোবাইল, আর মোবাইলে তুমি। জড়িয়ে ধরে বলে উঠলাম প্রেম মরশুমি। দৌড়ে গেলাম পাশের ঘরে, বুক ধড়ফড় বাড়ে। মনে পড়ল কলেজ বেলায় দেখতে আড়ে আড়ে, পেনের ভিতর মোড়ানো চিঠিতে প্রথম প্রেমের খেই। সে প্রেম চিঠি আজও আছে, শুধু তুমি নেই। এখনকার সঙ্গী যে তাকেও ফেলো বিপাকে, হাফ চকলেট চাওয়ার ছলে পথ আটকাও তাকে। লাজুক স্বরে শোনো বলে আজ ওকে কি ডাকো, নাকি আমার জন্য ওই ডাকটা বুকে আগলে রাখো? কেন এমন হয় বলো না, কেন এমন হয়? এ জন্মের না পাওয়া যেন পরের জন্মে পাই। সহসা যেন চোখের কোণে অশ্রুধারা এলো, মোবাইলের আলো তখন সবে অস্ত গেল। মোবাইলের আলো তখন সবে অস্ত গেল। কি বলবো, অসাধারণ উপস্থাপনা, মানে প্রাণ ঢালা পারফরমেন্স, দারুণ দারুণ। দিদি, কবিতা তো শুনলাম, এবারে গানে যাই, কি শোনাবেন বলুন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রবীন্দ্রসঙ্গীত শুরু করুন তাহলে। কিছু বলবো বলে এসেছিলে, রইনু যে না বলে, কিছু বলবো বলে এসেছিলে, কিছু বলবো বলে এসেছিলে, রইনু যে না বলে, কিছু বলবো বলে এসেছিলে। দেখিলাম খোলা বাতায়নে মালা গাঁথো, আপন মনে মালা গাঁথো। গাও গুন 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 জড়িয়া জুটি কুড়ি নিয়ে কোলে, কিছু বলবো বলে এসেছিলে, রইনু যে না বলে, কিছু বলবো বলে এসেছিলে। সারা আকাশ তোমার দিকে চেয়েছিল অনিমেষে, সারা আকাশ তোমার দিকে চেয়েছিল অনিমেষে, সারা আকাশ। মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল। মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল। বাদল মেঘে মৃদুল হাওয়া অলখ দোলে, কিছু বলবো বলে এসেছিলে, রইনু যে না বলে, কিছু বলবো বলে এসেছিলে। ওহো দিদি, দারুণ, অসাধারণ। মানে আপনার কবিতাগুলো যেরকম আমরা এনজয় করেছি, গানটাও ঠিক সেই রকমই এনজয় করলাম। দিদি, আমরা কিন্তু গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি।
তো আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন, মানে আমাদের হাতে অল্প একটু সময় আছে, ছোট্ট করে যদি আমার রিকোয়েস্টের একটা গান গান, সেটা হচ্ছে ভুল সবই ভুল। ঠিক আছে স্যার, চেষ্টা করছি। সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। বই হচ্ছে অতল জলের আহ্বান। ভুল সবই ভুল, এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল। ভুল সবই ভুল, এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা সে ভুল। ভুল সবই ভুল, প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি। মেঘের ফাঁকে একটু চাঁদের ওই রেখা সে ভুল। ভুল সবই ভুল, চলে গেলে ডাকবে না তো কেউ পিছু, স্মৃতি আমার থাকবে না তো আর কিছু। যদি ভাবি এই আমি আর নই একা, সেই ভুল। ভুল সবই ভুল, এই জীবনে পাতায় পাতায় যা লেখা সেই ভুল। ভুল সবই ভুল। আহা, দারুণ, অসাধারণ, মানে শেষ গানটা একবারে জমে গেল দিদি। দারুণ দারুণ দারুণ। খুব সত্যি বলতে মানে এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করছে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তাই আপনাকে এবং কৌস্তবকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। এবার বিদায় নেওয়ার পালা। আমি জানি দর্শক বন্ধু আপনাদের মন খারাপ হয়ে যাচ্ছে, আজকের অনুষ্ঠান শেষ করতেই হবে, কিচ্ছু করার নেই, সময় একদম শেষ। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।